হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আমি আগে কড়াই বসিয়ে নিয়েছিলাম, তেল গরমই ছিল, তাতে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দুটো দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো আমি আজকে যেটা করব হচ্ছে নিরামিষ তরকারি, তার জন্য সিম, আলু, কুমড়ো, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এটাকে কিন্তু আমি খুব সুন্দর সাজিয়েও নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর সাজানোটা হয়েছে। তো আমি এখন এটা তো কড়াইতে তো দিয়ে দিলামই, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ না, তাতে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, আরও হাফ চামচ লবণ দিয়ে দেব। এরপরে আমি এতে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আমি দিয়েছি, আরও 1 চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব। নিরামিষ তরকারিতে সব পরিমাণ থাকলে ভালো লাগে। আমি এখানে দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ি, আরও 1 চামচ লঙ্কার গুঁড়ি দেবো। আমার তো লঙ্কার গুঁড়ি, জিরার গুঁড়ি সব কিছু দেওয়া হয়ে গেল। তো তুমি দেখো আমি এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপরে আমি এতে জল দিয়ে দেবো। রঙটা কিন্তু খুব সুন্দর এসছে। তো যতক্ষণ আমার তরকারি ফুটতে থাকছে ততক্ষণ তোমরা আমার ইউটিউবে চ্যানেলে যাও, গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাতে আমি নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না, চিনির স্বাদটাই অন্যরকম। তো আমার তরকারি তো হয়ে গেছে, এখন আমি এটাতে ধনেপাতা কুচি দিয়ে দেবো। এখন এটাকে আমি নামিয়ে নেব। আমার আজকের রেসিপি রেডি। বাই।